যদিও আমি মেকআপ রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর নই, তবু ভাবলাম দুর্গাপুজো যখন এসছে দুর্গাপুজোর সাথে রিলেভেন্ট একটা লুক শেয়ার করাই যাক। যেহেতু আমি শ্যুটিংয়ের জন্য রেডি হচ্ছিলাম, মানে আমার নিজের শ্যুটের জন্য রেডি হচ্ছিলাম, তো আমি ভাবলাম যে মেকআপ লুকটা শেয়ার করি। আর এই লুকটা কিন্তু দুর্গাপুজোতেও আরামসে ক্রিয়েট করা যাবে। তো ফার্স্টে আমি একটা আমার স্কিন অনুযায়ী ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। এটা যে তার স্কিন অনুযায়ী নিলেই হবে। আর তারপরে আমার শেডের থেকে ডার্ক শেডের একটা কনসিলার নিয়ে আন্ডার আইজ এরিয়াটা আর লিপ এরিয়ার চারপাশে যে হালকা পিগমেন্টেশন থাকে ওখানটায় অ্যাপ্লাই করে নিয়েছি, দিয়ে আঙুল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি মিলানির একটা ফাউন্ডেশন নিয়েছি। এটা ভীষণ লং লাস্টিং একটা ফাউন্ডেশন। এটাকে নিয়ে সারা মুখে অ্যাপ্লাই করে ফার্স্টে হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো, কারণ আমাদের স্কিনের যে ওয়ার্মথটা থাকে না, ওটা ফাউন্ডেশন ব্লেন্ড করতে ভীষণ সাহায্য করে। তারপর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ওটাকে ড্যাব ড্যাব করে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর একটা লাইট শেডের কনসিলার নিয়েছি, ওটা জাস্ট আইবলের নিচের পোর্শনে স্লাইড একটু করে লাগিয়েছি আর একটু চিনে লাগিয়েছি, দিয়ে একটা ফ্ল্যাট টপ ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করছি, এটা কিন্তু লাইটের মধ্যেও গরমের মধ্যেও একদম হিউমিড ওয়েদারে, মানে আমি শ্যুট করি ফ্যান অফ করে, তার মধ্যেও কিন্তু মেকআপ লুকটা অনেকক্ষণ লাস্ট করে। হ্যাঁ, তো মেকআপ লুকটা ভীষণ লং লাস্টিং, তার জন্য এটা ব্লেন্ড ঠিকঠাকভাবে করা খুব দরকার। আর পুরো ফেসটা ভালো করে পাউডার দিয়ে সেট করে নেওয়া দরকার। সেট করে নেওয়ার পর আমরা আইব্রোটা করে নিচ্ছি। ওইটুকু সময় আমাদের ফাউন্ডেশনটা মুখে একদম বসে যাবে, পাউডার ওটাকে একেবারে সেট করে ফেলবে। আইব্রোটা কমপ্লিট করতে মোটামুটি সময় লাগে 30 to 40 সেকেন্ড, এটাই এনাফ। এর পরে আমরা একটা যে কোনো মেকআপ সেটিং স্প্রে অর মেকআপ ফিক্সার দিয়ে ডাইরেক্ট মুখে স্প্রে করে নেব। তাতে কি হবে, পাউডারটা না একদম মুখের মধ্যে বসে যাবে, তো ফেসটা যেটা আছে একদম স্কিন লাইক লাগবে, ওপরে পাউডারি ফিলিংটা থাকবে না। টোটাল এই প্রসেসটা ফলো করলে স্কিনের বেসটা কিন্তু একদম লং লাস্টিংভাবে বসে যায়। তারপর আমি জাস্ট আই মেকআপটা খুব হালকা রাখতে চেয়েছি। প্রথমে একটা ওয়ার্ম ব্রাউন কালারের ম্যাট আইশ্যাডো নিয়ে চোখের ওপরে আর চোখের নিচে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে একটা সিলভার কালারের শিমার শেড দিয়ে চোখের সামনের দিকটা, ইনার কর্নারটা আর নিচের দিকের অল্প একটু টিয়ার ডাক্ট পোর্শনটাতে অ্যাপ্লাই করছি, জাস্ট বিকজ আমার যে শাড়িটা আজকে ওয়্যার করব সেই শাড়িটাতে সিলভার কালারের জারি ওয়ার্ক আছে। আপনারা যদি চান সেক্ষেত্রে গোল্ডেনও অ্যাপ্লাই করতে পারেন অ্যাকর্ডিং টু ইয়োর ড্রেস আপ। তারপর ডার্ক ব্রাউন শেড নিয়ে ওটাকে আরেকটু ডেন্স একটা ব্রাশ দিয়ে চোখের আউটার কর্নারে আর লোয়ার ল্যাশ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর ডাইরেক্ট উই আর মুভিং অন টু মাস্কারাটা ভীষণ দরকার। যদি কাজল বা আইলাইনার স্কিপ করেও যান সেক্ষেত্রে মাস্কারাটা কিন্তু টোটাল চোখের লুকটাকে চেঞ্জ করে দেয়, তো মাস্কারাটা ম্যান্ডেটরি অ্যান্ড ডাবল কোট লাগালে দেখতে বেশি সুন্দর লাগে। আর আজকে আমি ডিসাইড করেছিলাম যে ব্লাশ সেই রকমভাবে লাগাবো না, তো আমি জাস্ট করেছি একটা ডার্ক ব্রাউন ব্রঞ্জার দিয়ে ভালো করে ব্রঞ্জ আপ করেছি ফেসটাকে, জাস্ট বিকজ এটা ফ্ল্যাট না লাগে। তো দ্যাটস ইট। আমি ব্রঞ্জারটাকে ঠিক যেভাবে ব্লাশ আর ব্রঞ্জার যে এরিয়া দুটোতে অ্যাপ্লাই করে একসাথেই অ্যাপ্লাই করেছি, অ্যান্ড কিছুটা নাকে এবং কপালেও অ্যাপ্লাই করেছি। এটা জাস্ট একটা ওয়ার্ম ব্রাউন কালার, মানে যেরকম ব্রঞ্জারের কালার হয়। আমি কিন্তু টোটাল ব্লাশ হাইলাইটার স্কিপ করব, কারণ আমাদের যাদের অয়েলি স্কিন আছে অলরেডি কিছুক্ষণ পর স্কিনটা অটোমেটিক গ্লো করতে আরম্ভ করে, তার জন্য হাইলাইটারের দরকার নেই, অন্তত ডে টু ডে বেসিস বা এরকম হিউমিড ওয়েদারে তো দরকার নেই। তারপর লিপসের জন্য একটা সিম্পল ব্রাউন লিপ লাইনার নিয়েছি, দেন লিপটাকে ঠিকঠাকভাবে লিপ লাইনিং করেছি। আচ্ছা, লিপস্টিক লং লাস্টিং রাখতে গেলে বা নিউড লিপসের ক্ষেত্রে লিপ লাইনার কিন্তু একটা ভীষণ ভীষণ দরকারি স্টেপ। তারপর একটা মিউটেড কুল টোন্ড লিপ কালার দিয়ে আমি লিপের ইনার সাইডটা ফিল করেছি আর ঠিক এইভাবে ব্লেন্ড করেছি, মানে বুঝতে পারছেন কীভাবে ব্লেন্ড করেছি। দেখলাম লিপ লুকটা বেশ ভালোই লাগছে, আর লিপটা একটু নিউডের সাইডেই রাখতে চেয়েছিলাম, তো এরকমই ভালো লাগছিলো। একটা ব্ল্যাক টিপ আর তারপর কুইক ট্রানজিশনের সাথে আমার টোটাল লুক চেঞ্জ। আর এই শাড়িটা, এটা একটা লিনেন বাটিক, অল ওভার বডিতে জারি ওয়ার্ক আছে। এটা মোটিফের শাড়ি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে ভিডিওটা লাইক করুন। থ্যাংক ইউ।